আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সুন্দর রেসপন্সিভ কার্ড তৈরি করতে পারেন। ঠিক এমনটা। চলুন তাহলে দেখা যাক কিভাবে এটি আমি তৈরি করলাম। তো আমরা এটা ডিলিট করে দিতে পারি অথবা সাইডে রাখতে পারি। প্রথমে আমাদের একটা টেক্সটের দরকার হবে। আমরা যে কোনো টেক্সট লিখতে পারি। আমরা এখান থেকে একটা টেক্সট কপি করে নিই। আপনারা আপনাদের মন মতো যে কোনো একটা টেক্সট নেবেন, যেটা আপনাদের দরকার হবে। এখানে আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি না, কারণ এটা কালারটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে। ঠিক আছে। এখন আমাদের দরকার হবে ঠিক এরকম একটা হেডিং টেক্সট। আপনারা আপনাদের মন মতো একটা নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন দুটোকে আমরা অটো লেআউট করে নেব। শিফট এ চাপ দিলে অটো লেআউট হয়ে যাবে। এবং আমরা একটা আইকন নিতে পারি, সেটা আমরা আইকনিফাই থেকে নিতে পারি। এইভাবে টেনে নিলাম আইকন। ঠিক আছে। এখন আইকন এবং এটাকে আমরা আবার অটো লেআউট করে নেব। এজন্য আমরা আবার শিফট এ চাপ দিব, তাহলে আমার অটো লেআউট তৈরি হয়ে যাবে। এটার স্পেসিংটা আমরা কমাই দিতে পারি। আচ্ছা, আপাতত 5 থাক। আমরা আগে লেআউটটা চেঞ্জ করি। যেখানে অ্যালাইনমেন্ট থেকে আমরা অ্যালাইন টপ অ্যান্ড লেফট এর দিকে রাখবো এবং এটার সাইজটা একটু কমাই নিব। আমরা এখানে 400 রাখতে পারি এবং একটা ব্যাকগ্রাউন্ড নিব। আপনাদের মন মতো একটা সাদা বা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন এবং এই যে প্যাডিং আছে সেটা আমরা একটু বাড়িয়ে দেব। আমরা 20 রাখতে পারি। আপনারা আপনাদের মন মতো নিতে পারেন এবং হালকা একটু রেডিয়াস দিব যেন দেখতে সুন্দর লাগে। আচ্ছা, আমাদের মোটামুটি কার্ডের কাজ শেষ। এখন আমরা কার্ডের নামটা চেঞ্জ করতে পারি। এটা দিতে পারি কার্ড 1 এবং এটা ডুপ্লিকেট নিব। আপনারা চাই কন্ট্রোল ডি যদি আমরা চাপ দিই তাহলে আমাদের এবং সবগুলোকে র‍্যাপ করে নিলাম। ঠিক আছে, এখন এগুলোকে আমরা অটো লেআউট করব। এই কারণে আমরা শিফট এ চাপ দিব, তাহলে অটো লেআউট তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু পেয়ারিং দিতে পারি। পেয়ারিং আমরা আপাতত 30 রাখতেছি। আপনাদের ইচ্ছা মতো রাখবেন এবং একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। আচ্ছা, আপাতত এটাই থাক। ব্যাকগ্রাউন্ডের সমস্যা নেই। আমরা শুধু এই যে অটো লেআউট করার পর এই যে মেইন যে ফোল্ডারটা আছে, এক কথায় ফ্রেমটা, সেই ফ্রেমটাতে ক্লিক করার পর এখানে র‍্যাপ করে দিব এবং প্রতিটা কার্ড এখান থেকে ফিল কন্টেইনার অ্যাড মিনিমাম উইথ এখানে 300 রাখতে পারি। আমরা গ্যাপটা কমিয়ে দিতে পারি এখানে, না কমালে সমস্যা নেই। আমাদের কার্ডের কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখতে পারবো যে এটা রেসপন্সিভ হয়ে গিয়েছে। অলরাইট, এখন আমরা এটা 250 রাখলাম কেন সেটা আমি দেখে দিই যে এখানে 300 কেন রাখলাম। আপনারা যদি এখানে কম রাখতেন, যেমন হচ্ছে 200 রাখি, তাহলে এই কার্ডগুলো যখন একটা করে থাকবে তখন এই 200 সর্বনিম্ন 200 উইড নেবে। ঠিক আছে, এই যে এরকম হবে। সো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আজ পর্যন্ত এতটুকুই।